ওয়াশরুমে টাওয়েল নেই। এরকম আর কতগুলো জায়গা তুমি চেনো? ভালো লেগেছে? ভালোই তো। এই দেখো তো ড্রেসটা কেমন লাগছে। খাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, চিঠি দরকার। তুমি একটা সুইটার, একদম সবার চেয়ে আলাদা তুমি। তাই নাকি? কিন্তু মাঝে মাঝে আমার কথা মানতেই চাও না। কি করছো? এটা বাসা নাকি? আমি তো ঘরে থাকতেই বলেছিলাম। বাসায় তো যাবই, মাত্রই তো এলাম। চিয়ার্স। চিয়ার্স। আচ্ছা সোহেল, তুমি কি জানো ইস্তানবুলের কোন বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে? এই শহরটা এত বড় যে ঘুরেও শেষ করা সম্ভব না। অনেক টাকা থাকলে ঘুরতাম। আমাকে হিসেব করে খরচ করতে হবে, আর আঙ্কেলের কাছ থেকে টাকা নিতে চাই না। উনি আমার জন্য অনেক করেছেন। চলো এখানে একটু বসি। না বন্ধু, আমরা এখানে আবার কেন আর বসবো? মালিক আমার পরিচিত, এক গ্লাস বিয়ার খেয়ে বেরিয়ে যাব। কিন্তু 10:30টার মধ্যে ফিরতে হবে আমাকে। আরে মাত্র 5 মিনিট, এক গ্লাস বিয়ার খাবো শুধু। তুমি বলছো? আচ্ছা। কি অবস্থা? কি খবর সোহেল? এই তো আছি ভাই, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ তুমি তো কখনোই এখানে ঢোকো না। সোহেল, তোমার বন্ধু কিছুদিন আগে এখানে এসেছিল জানো? তাই নাকি? আচ্ছা, আমাদের বসার জন্য কি কোনো খালি জায়গা হবে? ভাই তোমরা খুব ব্যস্ত একটা সময় এখানে এসেছো। অসুবিধা নেই, আমরা এখানেই বসতে পারি। একটু অপেক্ষা করো, ওরা এখনই উঠে যাবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। তো তুমি তো কখনোই বলনি তোমার পড়াশোনা কেমন চলছে? ওই একই রকম, মোটামুটি চলছে। Ferman istedim. Herkes sevdi yine de gülüm kavuşsun diye. ওই যে সামনের টেবিলটা খালি হয়েছে। কিন্তু আমি চলে যাব। কি বলছো তুমি? এখানে অনেক পরিচিত লোকজন। কিন্তু তুমি যদি এসব বিষয়ে জড়িত না হও তাহলে তো তুমি কিছুই জানতে পারবে না। আমরা লিউকেমিয়া আক্রান্ত শিশুদের জন্য ভালো কিছু করতে চাই। এখন পর্যন্ত বোন ম্যারো ব্যাংকের অবস্থাটা চেক করা হয়নি। অবশ্য মিস শেহজাদের সাথে কথা হয়েছে। বোন ম্যারো ব্যাংক খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। সে আজারবাইজান থেকে একজন ডোনার খুঁজে পেয়েছিল। ওর ভাগ্য সত্যি ভালো। মা, বলো বাবা। একটা প্রশ্ন করি। করো। আমরা ছোট থাকতে যদি বাবা মারা যেত, অন্য কাউকে কি বিয়ে করতে? হঠাৎ এসব কথা কেন বলছো? এমনি জানতে ইচ্ছে হলো। ধরো আমরা যখন আমার 5 আর সোহরাবে 3 বছর, তখন যদি বাবা মারা যেত, তুমি কি আবার বিয়ে করতে? না। তুমি নিশ্চিত? আমি বিয়ে করতাম না, বিশেষ করে আমার যখন ছোট ছোট বাচ্চা আছে। কেন? কারণ তোমাদের ছাড়া আমার আর কিছু ভাবার সময় হতো না। তুমি তো গাড়ি নিয়ে আসোনি তাই না? না, আমি ট্যাক্সিতে এসেছি। ভালো। বেশি ড্রিঙ্ক করেছো? শুধু 1 বোতল। কিন্তু বেনু, তুমি এরকম করছো কেন? আমি জানি না, আমার এমন করা ঠিক না। শেরজাদ, ভালোবাসা খুব কঠিন। আমি জানি এত রাতে তোমাকে ডিস্টার্ব করছি, কিন্তু আমি ঘরেও থাকতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল, আমার খুব খারাপ লাগছিল। কেন মন খারাপ বেনু? কি হয়েছে? কিছু না, কিছুই হয়নি।
আমি নিজেকে বোঝাতে চাইছি আমার করিমকে ভুলে যেতাম, ভুলতেই হবে, কিন্তু পারছি না। আমি কোম্পানি থেকে রিজাইন দেব। কি বোকার মতো কথা বলো না। তোমার কি মনে হয় সারাদিন করিমকে দেখে কাজ করা সহজ? বেনু, তুমি এমন একটা লোকের সাথে কাজ করো যাকে তুমি ভালোবাসো, তার মানে আশা আছে। আর আমি এমন একজনের সাথে কাজ করি যাকে আমি দেখতে চাই না। এটা আমার কাছে টর্চার মনে হয়। তুমি কি বুঝতে পারছো? আশা? তুমি কি মনে করো কোনো আশা আছে? অবশ্যই আছে বেনু, কেন থাকবে না? যাই তোমার জন্য কফি বানিয়ে আনি। তোমার এই খেলনাটার কথা মনে আছে? এটা দিয়ে কত খেলেছো। তুমি মাটিতে পা ছড়িয়ে বসতে, বম বম চালাতেই থাকতে। তোমার সব মনে আছে? অবশ্যই মনে আছে। এই জাদুঘরটা শুধু তোমার বাবার স্মৃতির জন্য না, আমি এটা নিলাম। আমার ঘাড় ব্যথা করছে। রাতে তো ভালোই ঘুমিয়েছো। আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি। লিথুনিয়া থেকে মাল এসেছে, মালগুলো কাস্টমে আটকে ছিল, সেগুলো সন্ধ্যায় বের করেছি। এরপর সেগুলো অফিসে রেখে তারপর এসেছি। গনি, তুমি তো কিছুই খাওনি দেখছি, কোনো সমস্যা? না, ঠিক আছি। আমি সারা রাত কাজ করে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার বন্ধুকে ধন্যবাদ, ও 2 ক্যান বিয়ার নিয়ে এসেছিল, সেটা খেয়ে ভালো লাগছে। আমার জন্য ঘুমের সমস্যা হয়নি তো? না না, তুমি রুমে ঢুকেছো সেটাও আমি টের পাইনি। কাল তো ভালো ঘুম হয়েছে আমার। যাই হোক, বের হচ্ছি আমি। আপনি কি এখন ফ্যাক্টরিতে যাবেন? হ্যাঁ হ্যাঁ। আমিও যাব। আচ্ছা, এসো। তোমার শরীর কি আজ একটু ভালো লাগছে বোরহান? যদি শরীরের কথা বলো তাহলে ভালো আছি, কিন্তু এখানটায় ভীষণ ব্যথা। মনে হয় যেন এর কোনো শেষ নেই। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এই যন্ত্রণা কবরের যন্ত্রণার চেয়েও অনেক বেশি। বোরহান, আমি কি একটু শানের সাথে দেখা করে আসতে পারি? তুমি যাও না দিয়া, যাও। এর জন্য আর কখনো পারমিশন চাইবে না। তুমি যখন চাইবে তখন গিয়ে ওকে দেখে আসবে, প্রয়োজনে প্রতিদিন যাবে। থ্যাংক ইউ বোরহান। ওদের যদি কিছু দরকার হয় তাহলে কিনে দিও। আমি জানি শেহরজাদ আমার কাছ থেকে কিছুই নেবে না, কিন্তু তুমি জিজ্ঞেস করো ওদের কি লাগবে। করব। ওর জন্য কিছু করতে পারলে ভালো লাগতো। অন্তত আমার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই করি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার তাই মনে হয়? এখন আমার একটাই ইচ্ছে, সামনের বছর বসন্তে আমি শানকে বাগানে ছুটোছুটি আর খেলা করতে দেখব। আমরা কোথাও যাব?
না বাবা, তোমার দাদি আমাদের দেখতে আসবে। কি মজা, কি থামো মজা। থামো থামো থামো, আগে চুলগুলো আছড়ে দেই। তুমি দাদিমাকে এত ভালোবাসো? হ্যাঁ, অনেক। দাদিমা চলে এসেছে। আপা, এগুলো নিয়ে যাও। আচ্ছা। তাহলে লিথুনিয়া থেকে মালামাল এসেছে। তাই তো বললেন। হ্যাঁ, মালামাল ওঠানো নামানো করে ক্লান্ত হয়ে গেছি। তাহলে এত ক্লান্তির পর বিয়ার খেতে ভালোই লাগে। কাজ করেছি, এটা আমার প্রাপ্য। ওয়ার্কাররা কাজ করছে কিনা দেখে আসতে হবে, না হলে ওরা কাজে ফাঁকিবাজি করে। লিথুনিয়া থেকে কি এই জিনিসটা এসেছে? কি এটা দেখে কি মনে হচ্ছে? তুমি তুমি নিশ্চয়ই আমাকে ভুল বোঝনি। আমি শুধু বন্ধুদের সঙ্গে এনজয় করছি। ভুল বোঝার কি আছে? আরে আপনি তো একটা মেয়ের সাথে এনজয় করছিলেন। আরে না, ওখানে ঘুরতে গিয়েছিলাম। তুমি যা ভাবছো তা না, আমি ওই মেয়েকে ভালো করে চিনিই না। কি করে ওকে চেনেন না? আমি নিজের চোখে দেখেছি আপনি এনজয় করছিলেন। গনি, আমার কথাটা একটু আপনি আমাকে কি বলবেন? সবকিছু পানির মতো পরিষ্কার। গনি, গনি, ছবিগুলো ডিলিট করো। কিছুতেই না। আপনি একজন অসৎ খারাপ চরিত্রের লোক। ভেবেছিলাম ভালো মানুষ। গনি, আপনার স্ত্রী প্রেগনেন্ট, সে আপনার সন্তানের মা হতে যাচ্ছে। আপনার লজ্জা করে না? গনি, গনি প্লিজ দেখো, ওগুলো ডিলিট করো। না করলে আমরা একটা ডিল করতে পারি। কি ডিল করব আপনার সাথে? আমি বলছি আমার কথা শোনো, তুমি বুঝতে পারছো না। আপনি কি আমাকে অসৎ ভাবছেন? আমার বোনের সাথে আমি প্রতারণা করব? গনি, আমি একটা ভুল কাজ করেছি, প্রমিস করছি, আর কখনো এমন হবে না। লজ্জা হচ্ছে। আমি ডিলিট করতাম, কিন্তু করব না। গনি, গনি, গনি দেখো, বাবা যদি দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। মারাই উচিত। ওনার আপনাকে মেরেই ফেলা উচিত। আপনি এখনো আপনার বাবার কথাই ভাবছেন, কিন্তু আমি ভাবছি আমার বোন শুনলে কি করবে। গনি প্লিজ ছাড়ুন আমাকে। গনি, তুমি তোমার বোনকে বলে দিলে আমাদের অশান্তি শুরু হয়ে যাবে। নিজেই শান্তি নষ্ট করেছেন। তাহলে এখন কি হবে? আমি কিছু জানি না। শান হয়েছে। দাদিমাকে এবার একটু ছেড়ে দাও, নিঃশ্বাস নিতে দাও। দাদিমাকে খুব মিস করেছো তাই না? দাদিমাও তোমাকে মিস করেছে, অনেক মিস করেছে। তুমি এখানে প্রতিদিন আসবে। দাদু, এই যে এইটা দেখো, তোমার চাচি এটা কিনে দিয়েছে। এসবের কি দরকার ছিল? এটা কি দাদিমা? খুলে দেখো। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এসো পরিয়ে দিই। আরে তোমাকে তো অনেক মানিয়েছে বাবা, অনেক থ্যাঙ্কস। দাদিমাকে থ্যাংক ইউ বলো বাবা। থ্যাংক ইউ দাদিমা। এটা তো তোমার চাচি তোমাকে পাঠিয়েছে, তার সাথে দেখা হলে তাকে থ্যাঙ্কস বলো, কেমন? আচ্ছা। আপনারা সবাই মিলে একদিন আমাদের এখানে বেড়াতে আসুন। হ্যাঁ, আসলে ভালোই হবে। মেয়েরা সারাক্ষণ শানের কথা বলে। কোন মেয়েরা? তোমার দাদির তো আরো নাতনিরা আছে বাবা। তোমার চাচা আলী কামালের মেয়ে মুমু আর বিন্দু। কই দেখি তো, তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে। দাদিমা। হ্যাঁ সোনা। তোমার সাথে যে বুড়ো লোকটা থাকে সে কে? ও তোমার দাদা ভাই হয়। চলো এবার আমরা ভেতরে চলে যাই। আমি জানি মা, ক্ষমা করতে পারছো না। তুমি তোমার জায়গায় ঠিকই আছো, তবে বোরহান ওর ভুল বুঝতে পেরেছে।
এটা দেখো কি সুন্দর। মুমু, বিন্দু, তোমার দাদু অসুস্থ। আমি দেব না, আমি তোমাকে দেব না। বাবা কি এখনো উপরে? আমাকে দাও বলছি। তুমি একবার গিয়ে দেখে এসো। ছাড়ো না, না দেব না। আহা, থাক থাক। আমি দেখব না। ছাড়ো না। তোমরা এমন করছো কেন? এই চ্যানেলটা দেখো। আয়শা, আয়শা, মা এসেছে, ওনার কোটটা নিয়ে রাখো তো। মা চলে এসেছেন। কি করছো তোমরা? শান কেমন আছে? আমার দাদু ভাই অনেক ভালো আছে। আলী কামাল, বোরহান কোথায়? বাবা উপরে, মা। আমার আদরের শালা, কি খবর? কি হচ্ছে এসব? নিপুণ, আমি ওকে অনেক পছন্দ করি। আপনার হাত সরানো, এরকম করলে আমার অস্বস্তি লাগে। ওহ গনি, কি হয়েছে তোমার? তোমার ভাইয়ার সাথে এরকম রুট ব্যবহার করছো কেন? ও তোমাকে কত ভালোবাসে। আপা, ভালো লাগছে না। ও মজা করছে নিপুণ, তুমি চিন্তা করো না। কিসের মজা? হ্যাঁ, এটা কোনো মজা না। ওর কি হয়েছে? সোনালি কামাল, ও মনে হয় পড়াশোনার টেনশনে এমন করছে। সামনে হয়তো কোনো পরীক্ষা আছে, তাই টেনশন করছে। আমার সেটা মনে হয় না, আমি ব্যাপারটা দেখছি, তুমি চিন্তা করো না। মা, আমার দাদা নেই কেন? দিদারের দাদা আছে, ইমরানের দাদা আছে। তোমারও দাদা আছে বাবা। শো, এটা নাও শোনা। বসনিয়ার এখন কি অবস্থা? ভালো, ওরা এখন অনেক সামলে নিয়েছে। এখন এটা একটা সিরিয়াস ইনভেস্টমেন্ট, ইইউ ওদের সাহায্য করছে। সুপার। অন্য প্রজেক্টের কি অবস্থা? ওগুলোও ভালো। এখন 2টো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমরা ওগুলোর দেখাশোনা করছি। হ্যালো। আরে নূর, তোমাকে অনেকদিন পরে দেখলাম। কাজের অনেক চাপ তো। আমাকে একটা বিয়ার দিন। ওকে স্যার। সিরিয়াসলি? আমি একটু আসছি। আগে যখন আমরা একে অপরের চেয়ারম্যান পোস্ট বদল করতাম তখন সেলিব্রেট করতাম। এটা আগে হতো। ছোটবেলায় আমরা যখন স্কুলে 90%-এর ওপরে নাম্বার পেতাম তখনও সেলিব্রেট করতাম, মনে আছে? এটা তো আরো আগের কথা। আমাদের কি হয়েছে করিম? তুমি বলো। আমরা কোনো ভুল করছি না তো? ভুলটা কে করছে?